আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরেকবার আমার আরেকটি নতুন পর্বে। আশা করি সবাই ভালো আছেন আর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাইতে নিয়ে যাব সিপ এরিয়া, অর্থাৎ আমি এই মুহূর্তে আছি সিপের লাস্টে আর কি, অর্থাৎ সিপের এই এরিয়াটার পরে সাগর ছাড়া আর কোনো কিছু নাই। আর আজকে হচ্ছে এপ্রিলের 27 তারিখ 2024, আর এই মুহূর্তে সকাল 9:30টার মতো বাজে আর কি। তেমন গরম নাই আসলে। এই গরমের কথা বলতে গেলে অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে গরম, এই গরম চলে গেছে আমাদের বাংলাদেশের দিকে আর কি। বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু প্রচুর গরম, 40-এর উপরে তাপমাত্রা। আর ওই তুলনায় এখনো মানে বাহরাইনে আল্লাহ ভালোই রাখছে। আর এই জায়গাটা হচ্ছে কালাতাল বাহরাইন আর কি। এটা হলো খুব একটা পুরাতন দুর্গ আর কি, ইংরেজিতে ফোর্ট বলে, কালাতাল বাহরাইন। এখানে মোসেম আছে একটা, আবার এটা একটা দুর্গ আর কি, অর্থাৎ এটা ওয়ার্ল্ড হেরিটেজের লিস্টে আছে আর কি এই জায়গাটার নাম। আর এটার চতুর্দিকে বিশাল এরকম খালি মাঠ, অর্থাৎ আমি যেখানে থাকি এর পাশাপাশি আর কি, অর্থাৎ আমি সাগরের পাড়ে হাঁটতে এসে এই জায়গাটার মধ্যে আসলাম আর কি। আর এদিকে প্রচুর ট্রলার আছে আর কি, মানে এগুলোতে কইরা মাছ ধরে। বাংলাদেশে যেরকম মেলার মধ্যে প্রচুর মানুষ হয় না, মানে এই জায়গাটার মধ্যে এখান থেকে শুরু আর কি, একবার সামনে প্রচুর। তো আমি এগুলা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি। বিভিন্ন খাওয়ার দোকান আছে, তারপরে খেলাধুলার, বিশেষ করে বাচ্চাদের অনেক ধরনের খেলাধুলার জায়গা আছে আর কি এখানে। আর গতকালকে শুক্রবার আসছিল, তো ওই শুক্রবার বিকালের দিকে আসছিলাম আর কি। তো বিকালের দিকে আসিয়া দেখলাম যে ফ্যামিলি বেশি, বাচ্চা কাচ্চা মানে আরবিয়ান আর কি। তো চিন্তা করলাম আসলে ভিডিও করার মতলবে আসছিলাম আর কি। তো আর আরবিয়ান দেখে আর ভয়ে ভিডিও করি নাই, কারণ এরা তো আর আমাদের কথা বুঝবো না, তো মাইন্ড করতে পারে। তো যার কারণে নিজে ঘুরে ঘুরে গেছে আর কি, কোনো কিছু ভিডিও করার সাহস পাই নাই। তো দেখলাম আর কি, মানে অনেক বাচ্চা কাচ্চা, তারপরে বিশেষ করে ফ্যামিলি নিয়েই বেশিরভাগ মানুষ আসছে আর কি এখানে। তারপরে ঘোড়া আছে, গাধা আছে, ছোট টাইপের ঘোড়া। তারপরে ওইদিকে এগুলির পিছনে দিয়ে কিন্তু সাগর, সাগরের মধ্যে দেখলাম যে অনেকে ঘোড়া আনছে, ঘোড়া টোড়া গোসল করাইতেছে। আর অনেক ধরনের বিশেষ করে ট্রেডিশনাল খাদ্য যেটা কয় আর কি, অর্থাৎ বাহরাইনের ট্রেডিশনাল খাদ্য বেশিরভাগ এই দোকানগুলোর মধ্যে বিক্রি হয় আর কি। আর স্থানীয় লোকজন অর্থাৎ বাহরাইনি লোকজন এখানে বেশি আসে আর কি। আর এটি এখন বন্ধ আছে। এই যে এটি সব বাচ্চারা খেলাধুলার জায়গা। আর এই রোডটা দিয়ে গেছি একবার মেন যে সিপের দিকে আর কি, অর্থাৎ মেন সিপ ওই দিকে।
আর এর সামনে যে টায়ারের মতন জায়গাটা দেখা যাইতেছে আর কি, টায়ার বিছানো, মানে এখানে 4 চাক্কা যে মোটর সাইকেল গুলো এগুলো ফলো হয়নি, এই খেলাধুলা করে আর কি। এই যে এরকম এগুলা বাচ্চারা এখানে দৌড়াদৌড়ি করে আর কি, এই জায়গাগুলোর মধ্যে। এটা বিশাল এরিয়া, সামনে অনেকটা এরিয়া জুড়ে আর কি, মানে বিশাল জাঁকজমক থাকে আর কি বিকালের দিকে। এমন ভাবে করছে দূর করে, অর্থাৎ চারিদিক দিয়ে গভীর গর্ত আর কি। এই যে এটা চারিদিক দিয়ে এরকম গর্ত, গর্ত করে মধ্যখানে বানাইছে আর কি, অর্থাৎ এটা একেবারে সাগরের পাশাপাশি। আর এই যে এটা এখন বন্ধ আছে আর কি, আমি অনেক আগে একবার আসছিলাম তখনও বন্ধ আছিল, অর্থাৎ ভিতরের অবস্থা ভালো না আর কি। আর এই যে কামান, হয়তো এই কামানগুলো একসময় আগের দিনে ব্যবহার করতো আর কি, বন্ধ নোটিশ লাগাইনা আছে। যেদিকে আরেকটা কামান আছে আর কি। আর এই হলো বিস্তীর্ণ সাগর আর কি, সাগর। আর ওইদিকে হইলো কালাতাল বাহারাইন যে মোসেম, ওইটা ওইদিকে আর কি। তাতে এই দিক দিয়ে সাগর, বিচ আর পার্ক গেসা এরকম, মানে উড়িষ্যার মতন অবস্থা আর কি। বিকালের দিকে রাত্রের দিকে দোকানপাট খেলাধুলার জায়গা এখন নাই, কারণ এখন সকাল, কারণ বিকালের দিকে ভিডিও করা জানা যার কারণে এখন আসছে আর কি। বিকালের দিকে প্রচুর লোকজন থাকে এখানে। এটা হলো সিপ বিচ এরিয়া আর কি। আর এটি দিক দিয়ে অনেক দূর পর্যন্ত চলে গেছে, রিস কার্টুনের যে সীমানা, ওই সীমানা পর্যন্ত এই বীজটা চলে গেছে ওই দিক দিয়ে। এদিক দিয়ে এই রোডটা দিয়ে হয়তো 10 থেকে 12 মিনিট লাগবো আমার রুমে যাইতে আর কি। এখন প্রায় 11টার গোনাগুন হয়ে গেছে, গরম একটু বাড়ছে। অর্থাৎ বাম দিকে দোকানপাট, বিচ, সাগর, আর ডান দিকে পুরো অ্যাপার্টমেন্ট গুলো গেছে আর কি। যে সামনে বিচ, বিচ রোজ টাওয়ার আছে, তারপরে অনেকগুলো অ্যাপার্টমেন্ট আছে সাগর পাড়ে যেরকম থাকে আর কি, ফ্যামিলিরাও আসে। আর এই যে মানে আরবি লোকেরা এরকম লাইটিং গুলা ব্যবহার করে আর কি, যদিও দিনে লাইটিং দেখা যায় না আর কি, রাত্রে কিন্তু এগুলা বিভিন্ন কালারের লাইট গুলা জ্বলে, খুব সুন্দর লাগে। প্রত্যেকটা দোকানে এরকম লাইটিং আছে আর কি, লাইটিং দেখে আকৃষ্ট করে আর কি মানুষের। আবার কিছু কিছু রেস্টুরেন্টের অবস্থা বন্ধ হয়ে গেছে আর কি। আসলে সবখানে উত্থান পতন আছে, নতুন করে আবার কোথাও মানে শুরু হয় ব্যবসা বাণিজ্য ভালো, কোথাও আবার ধস আর কি। এই যে সামনে হলো মেরিন বিচ অ্যাপার্টমেন্ট। প্লেনে অনেকগুলোই আছে, তো এগুলোর থেকে সাগরের ভিউটা একবারে অসাধারণ আর কি। সাগরের বাতাস, সাগরের ভিউ সবকিছু পাওয়া যায় আর কি, একবারে কাছেও, সাগরের কাছাকাছি আর কি। বন্ধুরা, এই ছিল বাহরাইন সিপের একবারে শেষ সীমানা সংলগ্ন যে বিচটা, এবং যে একটা জাঁকজমকপূর্ণ এলাকা আর কি, অর্থাৎ মেলার মতো অবস্থা, মেলা অথবা উরু যেটা বলে আর কি। যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি আর কি। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমি সকলের জন্য দোয়া করি। আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায়। আর আমি হলে বিদায় নিচ্ছি বাহরাইন থেকে। আল্লাহ হাফেজ।